আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইস্তানবুলে যাইতেছি ঘুরতে, হিথ্রো এয়ারপোর্টের কাছে। আর এখন এলিজাবেথ লাইনে আছি, সাউথ হল স্টেশনে নামবো, তারপর একটা বাসে উঠবো। বর্তমানে আমি সাউথ হল স্টেশনে আছি। এটা হিথ্রো এয়ারপোর্টের থেকে বেশি দূরে না, আর এখানে হিন্দিতেও লেখা এটা ন্যাশনাল রেল সার্ভিস, আর এটা এলিজাবেথ লাইন। সাউথ হল হিন্দিতে লেখা কারণ এটা ইন্ডিয়ানদের শহর, যেমন হোয়াইট চ্যাপেলে বাংলায় লেখা, এরকমই সাউথ হলে হিন্দিতে লেখা। আর আজকে হলো আমি স্টানওয়েলে ঘুরতে যাব। এটা হিথ্রো এয়ারপোর্টের কাছে, ওয়েস্ট লন্ডনের লাস্টের দিকে। এই এলাকায় বেশি ইন্ডিয়ান শিখরা থাকে, ধরো এটা গুরুদ্বারা, কারণ এটা ইন্ডিয়ানদের শহর আর বেশি ইন্ডিয়ান কালচার আছে। আর আগে সাউথ হলটা ঘুরে দেখাই, তারপরে 482 বাসে উঠতে হবে। এখান থেকে স্টানওয়েলে যাব হিথ্রো এয়ারপোর্ট হয়ে। এই তো বাসে উঠে গেছি সাউথ হল থেকে, আর এটা হিথ্রো টার্মিনাল 5-এ যায়। আগে লাস্ট স্টপে যাব, তারপরে স্টানওয়েলে যাব। সাউথ হলে অনেক ইন্ডিয়ানরা আছে, সত্যি কথা ভালোই। সাউথ হলে আবার মসজিদও আছে, অনেক সুন্দর দেখায়। এটাই 482 বাস। ঠিক আছে, আগে হিথ্রো এয়ারপোর্টের লাস্ট স্টপে যাব, তারপরে বাসে থেকে নেমে অপোজিটে বাসে উঠা স্টানওয়েলে যাব। ওয়েস্ট লন্ডন আমি ঘুরে দেখবো। আর হিথ্রো এয়ারপোর্ট হলো একটু সাইডে বসে, ওইটা ওয়েস্ট লন্ডনের লাস্টের দিকে, মানে লন্ডনের শহরের লাস্টে বর্ডারে। আর অনেকগুলি প্লেন দেখা যায়, সম্ভবত এই প্লেনগুলি হিথ্রো এয়ারপোর্টে নামে। আমি কনভেন্ট্রিতে আছি, জায়গাটা অনেক সুন্দর দেখায়। এটা ব্রিটিশ এয়ারওয়েজ এয়ারবাস A380 হিথ্রো এয়ারপোর্টে নামতেছে। বর্তমানে হিথ্রো এয়ারপোর্টের কাছে আছি। এই সবুজ জায়গাটা অনেক ভালো দেখায়। হিথ্রো এয়ারপোর্ট এখান থেকে বেশি দূরে না, এটা হাইওয়ে। আর এই বাসটা হিথ্রো এয়ারপোর্টে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। অনেকগুলো প্লেন দেখতে পারি, কারণ হিথ্রো এয়ারপোর্টের কাছাকাছি এসে পড়ছি। এই তো আরেকটা প্লেন, এটা কাতার এয়ারওয়েজ, আর হিথ্রো এয়ারপোর্টে নামতেছে ল্যান্ডিং। আর এখন তো আমি হিথ্রো এয়ারপোর্টের কাছেই আছি, অনেক কাছে। দেখতে পারি আরেকটা প্লেন উপরে উঠতে আছে, এটা ব্রিটিশ এয়ারওয়েজ। এই এলাকার নাম হোমস্লো, ওয়েস্ট লন্ডনের লাস্টের দিকে। আর হিথ্রো এয়ারপোর্ট এই এলাকার মধ্যে। হিথ্রো এয়ারপোর্টে এসে পড়লাম। এটা মনে হয় পিছনের সাইড হিথ্রো এয়ারপোর্টের। অল্প কয়টা প্লেন দেখতে পারি ব্রিটিশ এয়ারওয়েজ থামানো। এই তো ব্রিটিশ এয়ারওয়েজ দেখতে পারি। লন্ডন সিটি এয়ারপোর্টেও তো ব্রিটিশ এয়ারওয়েজ দেখতে পাই, কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স দেখতে পারবো হিথ্রো এয়ারপোর্টের কাছে গেলে। অলরেডি অনেকগুলি টেক ওভার ল্যান্ডিং প্লেনগুলি আমি দেখতে পেরেছি বাসে বসে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাসের দিকে নামবো। এই যে আরেকটা প্লেন উপরে
এখন তো অনেকগুলি প্লেন দেখতে পারি। একটা প্লেন উপরে উঠে আছে, মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো। আর এটা প্লেনের পিছনে সাইড অনেকগুলি ব্রিটিশ এয়ারওয়েজ। এই যে আরেকটা প্লেন মনে হয় নামতেছে হিথ্রো এয়ারপোর্টে। আমার কাছে মনে হয় এটা টার্মিনাল 1, যেখানে খালি ব্রিটিশ এয়ারওয়েজ থাকে। এটা ব্রিটিশ এয়ারওয়েজ কোম্পানি। আর হিথ্রো এয়ারপোর্টে আসতে গাড়িতে এমনি 1 ঘন্টা লাগে হোয়াইট চ্যাপেল থেকে। আর কম দামে আসা যায় হলো হোয়াইট চ্যাপেল থেকে সাউথ হলে নামলে, তারপর একটা বাস উঠতে হয় 482 সাউথ হলের থেকে। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার সময় তো কেউ বাসে করে যাইবে না, কারণ সম্ভবত তাদের সাথে অনেক লাগেজ আছে। তার জন্য বেশি প্যাসেঞ্জাররা নর্মালি ট্যাক্সিতে করে যায়, নলে ট্রেনে করে। কিন্তু ট্রেনে যদি হিথ্রো এয়ারপোর্টে নামে দাম একটু বেশি। হাতন ক্রস স্টেশন। আর হিথ্রো এয়ারপোর্ট তো অলরেডি দেখলাম। ভালো জায়গায় আসলাম, খালি প্লেন দেখতে পারি। প্লেনের শব্দ পাওয়া যাইতেছে কারণ এয়ারপোর্টে অনেক কাছে এসে পড়েছি। প্লেন এবার অনেক কাছে, খালি বাসের উপরে উঠলো। আর এখন তো খালি ব্রিটিশ এয়ারওয়েজ না, এখন অনেকগুলি এয়ারলাইন্স দেখতে পারি। ওইটা সম্ভবত টার্কিশ এয়ারলাইন্স, তারপরে আরো অনেকগুলি প্লেন। আর রানওয়ে এদিক দিয়ে হবে। আর এটা এয়ারপোর্টের পিছনে সাইড। এই জায়গাটায় আমার ঘুরতে অনেক ভালো লেগেছে। আর স্টানওয়েল রিক্রিয়েশন গ্রাউন্ডের দিকে যাইতে আসি, তারপরে ঘন্টাখানিক ঘুরা বাসার দিকে যাব। এখন এই বাসটা টার্মিনাল 4 আর টার্মিনাল 5 এর কাছে যাইতেছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স দেখতে পারি, তারপরে আর অনেকগুলি প্লেন আছে, সামনে গেলেই দেখতে পারবো। এখানে অনেকগুলি প্লেন দেখতে পারি, এয়ার কানাডা। এখন হিথ্রো এয়ারপোর্ট টার্মিনাল 4 এর কাছেই বাস থামবে। এই তো টার্মিনাল 4 লেখা। এটা কোন এয়ারলাইন্স দেখি? ওটা কাতার এয়ারওয়েজ, যেটা ওদের সাথে লাগানো। এমিরাটস আর কাতার এয়ারওয়েজ হলো আমার ফেভারিট প্লেন, ওয়ান অফ দ্যাম। আর এটা টার্মিনাল 4। তো কাতার এয়ারওয়েজ 4 বছর আগে একবার বাংলাদেশে গেছিলাম কাতার এয়ারওয়েজে, হিথ্রো এয়ারপোর্টের থেকে, আমার মনে আছে। আর অনেকদিন ধরে এই জায়গায় আসি নাই আমি। এই বাসটাই এখানে লেখা হিথ্রো এয়ারপোর্ট টার্মিনাল 4, কি জানি লেখা। দুবাই আর কাতার হলো ফেমাস কান্ট্রি। এখন বাসটা পুরোপুরি এয়ারপোর্টের কাছে থেমেছে। টার্মিনাল 4, এটা হিথ্রো এয়ারপোর্টে এসে পড়লাম। আসলে ঢোকার জায়গায় এসে পড়লাম, হিথ্রো এয়ারপোর্ট টার্মিনাল 4। এই তো আসলে এয়ারপোর্টে
কিন্তু ভিতরে আমি যাইতে পারবো না, কারণ আমার তো টিকিট নাই আর কোনো কাজ নাই ভিতরে। সমস্যা নাই, এমনি বাইরে থেকে অনেক কিছুই দেখা আমার ভালো লেগেছে। এই তো হিথ্রো এয়ারপোর্ট, এই এয়ারপোর্টটা আমার অনেক পছন্দ। ডিপার্ট করলে উপরে যাইতে হয়, আর এখানে মনে হয় অ্যারাইভাল করলে, কিন্তু সঠিক বলতে পারি না। আমার মনে আছে একবার এটার উপরে আসছিলাম আর গাড়ি পার্কিং করছিল, আর এখানে কার পার্কিং। ওয়াও, এটা কাতার এয়ারওয়েজের মাথা দেখতে পারি। এখন এই বাসটা সম্ভবত টার্মিনাল 5 এর দিকে যাবে আর স্টানওয়েলের দিকে। আগে স্টানওয়েল, তারপরে টার্মিনাল 5 বাসে। এই ভিউটা দেখতে অনেক সুন্দর। অনেকবার তো সিটি এয়ারপোর্টের কাছে ঘুরছিলাম, ভাবলাম আজকে একটু হিথ্রো এয়ারপোর্টের কাছে ঘুরি। 6 মাস পরে নইলে বছরে একবার এরকম ঘুরতে আসবো এই এয়ারপোর্টের কাছে, অনেক ভালো লাগবে। ও, এটা স্ট্রাটফোর্ড অলিম্পিক পার্কের মতনই দেখায়, কিন্তু আমরা ওয়েস্ট লন্ডনে আছি। কার পার্কিং এখানে, কার্গো সেন্টার। লন্ডনে মেইন এয়ারপোর্ট যেটা ইন্টারন্যাশনাল, ওইটাই লন্ডন হিথ্রো এয়ারপোর্ট। এখান থেকে সব দেশে যাওয়া যায়। আর লন্ডন সিটি এয়ারপোর্ট হলো ডোমেস্টিক এয়ারপোর্ট, ওইটা ডকল্যান্ডসের কাছে। লন্ডনে বাস হিথ্রো এয়ারপোর্টেও যায়। হিথ্রো এয়ারপোর্ট তো লন্ডনের মধ্যেই। এটা কার্গো সেন্টার, আর কাতার এয়ারওয়েজ দেখতে পারি, কিন্তু এমিরাটস এয়ারলাইন্স এখনো আমি দেখি নাই।
Etihad Cargo, Air China, WFS। ঠিক আছে, বুঝলাম এটা কার্গো সেন্টার এয়ারপোর্টে। এই 482 বাসটা কার্গো সেন্টারের সামনে নামায় দিছে, কারণ একটু আগে টার্মিনেট হয়েছে। এখন স্টানওয়েল মুড়ে গেলে আসলে এই টার্মিনাল 5 এর কাছে যাইতে হবে। আমি আরেকটা বাসের জন্য ওয়েট করি। আর এই বাসে বলেও নাই বাসটা কোথায় টার্মিনেট হবে, খালি বলছে দ্য ফাইনাল ডেস্টিনেশন অফ দিস বাস হ্যাজ চেঞ্জড, আর কিছুই বলে নাই। এখন আরেকটা বাসের জন্য ওয়েট করতে হবে, আর যাদের কাজ করা শুরু তাদের জন্য একটু লেট হয়ে যাইতেছে। এই তো আরেকটা বাসে উঠে গেছি। এই বাসটা টার্মিনাল 5 পর্যন্ত নিয়ে যাবে। অনেকগুলি ব্রিটিশ এয়ারওয়েজ দেখতে পারি। হিথ্রো এয়ারপোর্টের কাছে জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে। আর রানওয়ে তো এখানেই, দুইটা এয়ারপোর্ট রানওয়ে আছে এয়ারপোর্টে। এয়ারপোর্টটা অনেক বড় আছে। তো প্লেন উঠে যাইতেছে। এই তো এখন হিথ্রো টার্মিনাল 5 এর কাছে আসি। আর গাটউইক এয়ারপোর্ট হলো লন্ডনের বাহিরে, আর এত বড় না, কেবল একটা ব্রিটিশ এয়ারওয়েজ নামলো, কিন্তু হিথ্রো এয়ারপোর্টটা হলো বড়। আর হিথ্রো এয়ারপোর্ট হলো ইন্টারন্যাশনাল। টার্মিনাল 5 ইউজ করতেছি। কয়টা কার পার্কিং, হোটেল আর হাইওয়ে। ডেকোরেশনটা অনেক ভালোই দেখায়। এটা আরো ভালো হয়েছে, এয়ারপোর্টের ব্যাক সাইডে আসছে, মানে এই বাসটা পিছন দিয়ে চলতেছিল এয়ারপোর্টে, তার জন্য অনেক প্লেন উপরে আর নিচে নামতে দেখলাম। আর এটাই তো এয়ারপোর্ট, কিন্তু টার্মিনাল 5। ও, এটা বাস স্টপ, সম্ভবত ডাইভারশনে আছে বাসটা, বলতে পারি না বাস এখানে থামবে। হ্যাঁ, আমি আসলে হিথ্রো এয়ারপোর্টে, কিন্তু এয়ারপোর্টে বাহিরে। আর এটা এয়ারপোর্টের বিল্ডিং,
আমার মনে আছে টার্মিনাল 5-এ আসছিলাম আর কাতার এয়ারওয়েজে গেছিলাম বাংলাদেশে যাওয়ার সময় লন্ডন টু দোহা, দোহা টু ঢাকা 2021-এর নভেম্বরে। আর এই উপরে তালায় বসেছিলাম আমার যতটুকু মনে আছে এই টার্মিনাল 5-এ। হিথ্রো টার্মিনাল 5 আন্ডারগ্রাউন্ড ট্রেন এখানেও আছে। আর এখানে হলো ট্রেন স্টেশন। আর এটা কি এয়ারপোর্ট মনে হয় দোকানটা আমি বলতে পারি না। হিথ্রো এয়ারপোর্টে থেকে গেলাম টার্মিনাল 5। এগুলি হলো ফ্লাইটস। এখানে বেশি ব্রিটিশ এয়ারওয়েজ আর ইবেরিয়া এয়ারলাইন্স। অনেক দেশেই যায়, খালি ডোমেস্টিক না, ইন্টারন্যাশনাল। ওকে, লিফটের মধ্যে আছি, উপরে উঠা একটু দেখি, তারপর আবার নিচে নাইমা যায়, কারণ আমি তো আর ট্রাভেল করতে আসি নাই। উপরে তালায় যে সাথে সাথে আবার নাইমা যায়, কারণ আমি ট্রাভেল করব না, খালি ঘুরতে আসছি। ওয়াও, আমি এই পাশে একবার আসছিলাম 4 বছর আগে। এটাই ডিপার ট্যুরস, আর দেখতে অনেক ভালো দেখায়। এখানে ডিপার্ট করে, কিন্তু ভালোই লাগতেছে। আমি হিথ্রো এয়ারপোর্টে আসলাম, এখন আবার নিচে চলে যাই। ওয়েলকাম টু টার্মিনাল 5 হিথ্রো। আর এখানে হলো কার পার্ক, উপরে ট্রাই করি উপরে যাওয়া। ফাইন, ওকে, এটা 0 তালা। ওকে, এটা ফার্স্ট ফ্লোর, উপরে যে আবার 0 তালায় চইলা যাই। লিফট অনেক বড় আছে, বাট সমস্যা নাই, কোন রকম উপরে যে আবার নিচে চইলা যাই। খালি একটু দেখতে চাই এয়ারপোর্ট। ও, এটাই উপরে কার পার্কিং। ভালোই তো দেখা। ওয়েলকাম ফর নাইস ভিউ। এমিরাটস A380 ল্যান্ডিং করতে আছে। দুবাই থেকে লন্ডন হিথ্রো এয়ারপোর্টে এসেছে, ভালোভাবেই ল্যান্ডিং করছে এই প্লেন। আর এখানে কিছুক্ষণ থাকি, আমি উপরে তারা আসলাম যে এখানে কি ডিপার্চার করতে ঢুকে এই পাশে আসলাম। তাহলে আজকে আমি হিথ্রো এয়ারপোর্টটা ঘুরে দেখলাম, বেশি ভিতরের দিকে যাই নাই। দেখতে পারি প্লেন আরেকটা ল্যান্ডিং করতে আছে হিথ্রো এয়ারপোর্টে। এটা স্টানওয়েল আর এটা হিথ্রো এয়ারপোর্ট। প্লেনগুলি কিন্তু ইস্ট লন্ডন পাস হয়ে তারপরে এই পাশে আসে, সত্যি কথা এটা। কারণ আমাদের বাসার কাছে থেকে এমিরাটস, কাতার এয়ারওয়েজ, তারপরে ব্রিটিশ এয়ারলাইন্স অনেকগুলি দেখতে পারি। এই তো একটা প্লেন ল্যান্ডিং করে আসতেছে। এটা কোন এয়ারলাইন্স একটু দেখি।
ডেল্টা, আমি বলতে পারি না এটা কিসের প্লেন, কিন্তু মনে হয় ডোমেস্টিক একটা প্লেন হইতে পারে যেটা ইউরোপের মধ্যে যায়। এবার রাস্তার দুই পারে যাই আর দেখি প্লেন ল্যান্ডিং টেক অফ। আমি নিজেও জানতাম না এয়ারপোর্টে ভিতরে ঢোকা যাবে এবং বাসে আসা যাবে, কিন্তু আজকে প্রথমবার আসলাম এইভাবে, আর এখন প্লেন দেখতে পারি। দেখি দূরে থেকে এটা কি সেন্ট্রাল লন্ডন দেখা যায়? ক্যামেরাটা বড় করি। ও হ্যাঁ, সত্যি ক্যানারি ওয়ার্ফ সেন্ট্রাল লন্ডন। একদম আমি বিশ্বাস করি নাই কিন্তু যে এটা হিথ্রো এয়ারপোর্টের থেকে দেখা যাইবে। দেখি প্লেনটা ল্যান্ডিং করতেছে কোথায়, এই তো দেখা যায় না এখনো। হ্যাঁ এবার দেখতে পাই ল্যান্ডিং কইরা ফেলাইছে। আর এমিরেটসটা কোথায় ওইটাও তো দেখতে পাই না, মনে হয় ভিতরের দিকে গেছে, কারণ রানওয়ে তো দুইটা আছে, টার্মিনাল তো 5টা। সাউদি এয়ারলাইন্স এটা ল্যান্ড করতেছে, সৌদি আরবে থেকে আসছে, জেদ্দা, রিয়াদ নয় মদিনা আমি বলতে পারি না, কিন্তু সৌদি এয়ারলাইন্স এটা। ল্যান্ড করেও ফেলাইছে। যাওয়ার আগে আমি একটা প্লেন টেক অফ করতে দেখতে চাই। রানওয়ে তো দুইটা আছে, খালি এটাই না, আরেকটা আছে। ও এবার ইতিহাদ এয়ারলাইন্স, কি বলে এটাকে, হ্যাঁ ইতিহাদ ল্যান্ড করেছে লন্ডনে। A380 দোতলার প্লেন, এয়ারবাস A380। রাস্তায় সোয়া দিবে এই প্লেন দিয়ে ফেলাইছে, এখন পুরোপুরি ল্যান্ড করছে। এই জায়গাটা আমার অনেক চেনা চেনা লাগে, হিথ্রো এয়ারপোর্ট এই জায়গা, কারণ এই জিনিসটা আমি হরাইজন 22 উপরে থেকে দেখলাম, নাহলে স্কাই গার্ডেনের থেকে। আর এটা তো সেই জায়গা, হিথ্রো এয়ারপোর্টটা এত দূরে না, আর এটা মানে একটা ড্রামের মতন দেখায়। এই জায়গাটা অনেক ভালো লাগছে এবং অনেক কিছু আমি দেখাই চিনতে পারছি। হরাইজন 22 থেকে আমি এই জায়গাটা দেখছিলাম, আর স্কাই গার্ডেনের থেকেও। এবার ব্রিটিশ এয়ারওয়েজ নামতেছে, আমার কাছে মনে হয় এখানে খালি ল্যান্ডিং করে, টেক অফ আর রানওয়ে মনে হয় অন্য একটা। এটা সম্ভবত এদিক দিয়ে টেক অফ করে। এত খালি ল্যান্ডিং দেখতে পাই, এবার আমেরিকান এয়ারলাইন্স ল্যান্ডিং করে, কিন্তু টেক অফ মনে হয় এদিক দিয়ে দেখছিলাম। এখান দিয়ে হাঁটা যাবে না, কিন্তু গাটউইক এয়ারপোর্টও বেশি দূরে নাই, সত্যি কথা। এটা কয়টা প্লেন নামতেছে না, ওটা সম্ভবত গাটউইক এয়ারপোর্টে নামবে। সমস্যা নাই, ভিউ না দেখলে এমনিও অনেক দেখতে পারি। পোর্ট আর আরেকটা প্লেন ল্যান্ড করতেছে, এটা ব্রিটিশ এয়ারওয়েজ। যখন ফ্লোর 5 ছিলাম, এখন ফ্লোর 0-তে যাইতেছি আবার। আর হালকা একটু ইস্তানবুল দেখা তারপর বাসার দিকে চলে যাই। এই তো আমি 482 বাসে করে এখন বাসার দিকে যাইতেছি, হিথ্রো এয়ারপোর্ট টার্মিনাল 5 এর
থেকে। ও এটা তো অলিম্পিক পার্কের মতন দেখা, এখানে পানি পড়তেছে। আর ইস্তানবুলে আসলে ভিতরে যাওয়া হয় নাই, কিন্তু হিথ্রো এয়ারপোর্ট থেকে দেখা গেছে, কারণ ওইখানে ঘোরার তেমন কিছু নাই এবং ওই পাশে গেলেও অনেক সময় লাগে। আর ওইখানে যে কি করব যদি হিথ্রো এয়ারপোর্টের থেকে দেখা যায়। কিন্তু এই এলাকায় এসে অনেক ভালো লাগছে। এখন বাসার দিকে যাব। অনেকগুলি প্লেন ল্যান্ডিং করতে দেখেছি, এখন আবার ভিউটা দেখতে পারবো, কিন্তু বাসে যাওয়ার সময় অন্য একটা রাস্তা দিয়ে যাব, হাটন ক্রস স্টেশনে, তারপরে পিকাডিলি লাইন, আর তারপরে একটা স্টপে নামতে হবে, ওইটার নাম ভুলে গেছি। তারপরে ওইখান থেকে ডিস্ট্রিক্ট লাইন নইলে হামারস্মিথ এন্ড সিটি লাইন, কোনটা নিতে হইবে নিজেও মনে নাই, আমি গুগল ম্যাপে এটা দেখে নিব। লাস্টে হলো স্টিপনি গ্রিন স্টেশনে নামা হবে। বলা যায় এই জায়গাটা ইস্তানবুলের মধ্যে। আর এরিয়া নাম হলো হোনস্লো, যেখানে হিথ্রো এয়ারপোর্ট। তো হিথ্রো এয়ারপোর্ট ছেড়ে এখন বাসার দিকে যাচ্ছি। হাটন ক্রস স্টেশন, আমি এখানে নেমে যাবো, ট্রেন উঠবো পিকাডিলি লাইন। প্লেন দেখতে পারি আবারও। ও A380 আছে, শেয়ার হয়েছে। অ্যানিমাল আছে, মানে এটা অ্যানিমাল ফার্ম। আর এটা হাটন ক্রস স্টেশনে ট্রেন উঠবো।